এবং উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি গোয়ারান হারবে এবং সমাজবাদী পার্টির সরকার হবে অখিলেশ যাদবের নেতৃত্বে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের মাধ্যমে উত্তরপ্রদেশের সমস্ত সভা সমিতি মিছিল সবকিছু নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে। আমাদের উত্তরপ্রদেশের লখনৌ কার্যালয়কে চারিদিকে পুলিশ ঘিরে রেখে দিয়েছে। আমরা চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশের নির্বাচনে যাতে একবার প্রচারে আসেন, কেননা পশ্চিমবাংলায় অভূতপূর্ব সাফল্যের পর, বিজেপির পরাজয়ের পর সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে একটি মুখ। আর আমরা চাইছি তার এই সমর্থন আমাদের কর্মীরা এবং উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী জনতা তারা উদ্বুদ্ধ হবে। আজকে এই জন্য তার সঙ্গে আমার আলোচনা ছিল। অখিলেশ যাদব আমাকে পাঠিয়েছিলেন। 8ই ফেব্রুয়ারি লখনৌতে অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যৌথ ভার্চুয়াল মিটিং হবে এবং যৌথ প্রেস কনফারেন্স হবে। এরপরে 8ই ফেব্রুয়ারি, এরপরে বেনারসে ঠিক এমনি লখনৌতে যেমন হবে, বেনারসেও ঠিক তেমনি একটা ভার্চুয়াল মিটিং হবে দুজনের, আর একটা প্রেস কনফারেন্স দুজনের হবে। সে ডেটটা এখনো ঠিক হয়নি, পরে আপনাদের জানাবো। 8ই ফেব্রুয়ারি ডেটটা ফাইনাল হয়ে গেছে। না, তৃণমূল কোনো আসনে লড়বে না। তারা পুরোপুরি সমাজবাদী পার্টিকে সমর্থন করবে। যেমনি করে 2021 নির্বাচনে আমরা এখানে কোনো লড়াইতে অংশ নিইনি। আমরা পুরোপুরি মমতা ব্যানার্জির সাথে দাঁড়িয়ে বিজেপিকে পরাস্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের আমরা নির্বাচনে প্রচার করেছিলাম। একসঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন, ওখানে অন্য কোনো মিটিং করা যাচ্ছে না। ইলেকশন কমিশন ওখানে সমস্ত মিটিং মিছিল বন্ধ করে দিয়েছে। একসাথে ভার্চুয়াল মিটিং হবে আমাদের পার্টি অফিসে লখনৌতে 8ই ফেব্রুয়ারি, আর একই সাথে যৌথ প্রেস কনফারেন্স হবে 8ই ফেব্রুয়ারি লখনৌতে। ভার্চুয়াল মিটিং সারা উত্তরপ্রদেশে ওই সভা চলে যাবে। দুটোই মিটিং হবে, একটা হবে লখনৌতে, একটা হবে বেনারসে, এবং সেটা হবে মমতা ব্যানার্জিকে সাথে করে নিয়ে অখিলেশ যাদবের। ওখানে কোনো মিটিং করার উপায় নেই, সব বন্ধ। আপনারা বুঝতে পারবেন না কিভাবে উত্তরপ্রদেশের নির্বাচনটা করতে হচ্ছে আমাদের। আমি তো এত বছর আমার রাজনৈতিক জীবনে এই নির্বাচন আমি কখনো দেখিনি। 5 জনের বেশি কোনো সমাবেশ করা যাবে না, 5 জনের বেশি কেউ প্রচার করতে পারবে না। আমাদের পার্টি অফিসটাকে পুরো পুলিশ দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে। 2,500 কর্মী আমাদের পার্টি অফিসে, তাদের বিরুদ্ধে FIR লঞ্চ হয়েছে। এই অবস্থা আমাদের নির্বাচন। বিজেপি ভয় পাচ্ছে মানে যেখানে নরেন্দ্র মোদী অমিত শাহ মিটিং হচ্ছে সেখানে চেয়ার ভর্তি হচ্ছে না, আর যেখানে অখিলেশ যাদব মিটিং করতে যাচ্ছে মানুষের ঢল নেমে যাচ্ছে। এটা দেখে বিজেপি আজকে আতঙ্কিত, এবং মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপিকে সাফাই করবে। উত্তরপ্রদেশ নির্বাচনে ভারী বহুমতে সমাজবাদী পার্টির সরকার তৈরি হবে, অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হবে। মমতা ব্যানার্জিকে প্রচারে চাইবো না। মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবাংলার নেত্রী নন, মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন। 2021 নির্বাচনের পর মমতা ব্যানার্জি আজকে বিজেপির বিরুদ্ধে একটা জাতীয় মুখ, এবং মমতা ব্যানার্জি এই প্রচারে গেলে আমাদের কর্মীরাও উদ্বুদ্ধ হবে, এবং বিরোধী যে আজকে বিপুল জনতা উত্তরপ্রদেশে তারাও উদ্বুদ্ধ হবেন। সেই জন্য আমরা মমতা ব্যানার্জিকে চাইছি এই নির্বাচনী প্রচারে তিনি আসুন। একসঙ্গে সমাজবাদী পার্টি আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি একসঙ্গে নির্বাচনী সময় ভার্চুয়াল সভা করবেন। যদি আমরা এমনি সভা করতে পারতাম তাহলে লাখো লাখো লোকের ভিড় করে দিতাম, যদি এই সভা করার আমাদের সুযোগটা থাকতো, কিন্তু সেই সুযোগটা আমাদের নেই। আরে একটা কথা বারবার কেন বলছেন? একটা কথা বারবার উত্তর দেবেন। দিস ইজ দ্য লাস্ট অ্যান্সার। মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন, মমতা ব্যানার্জি আজকে গোটা দেশে একটা জাতীয় মুখ বিজেপির বিরুদ্ধে। ব্যাস, আর কিছু যা বলেছেন বলে দিয়েছেন। সমাজবাদী পার্টির সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দেবে না। কিরণময় নন্দ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে বিষয়টি স্পষ্ট করলেন। 8 তারিখ অর্থাৎ 8ই ফেব্রুয়ারি লখনৌয়ে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভা করবেন এবং যৌথ প্রেস কনফারেন্স করবেন 8 তারিখ 8ই ফেব্রুয়ারি। অখিলেশের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে উত্তরপ্রদেশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমাজবাদী পার্টির সঙ্গে যৌথ প্রচারে তৃণমূল নেত্রী আবির ঘোষাল এই মুহূর্তে আমার সঙ্গে কালীঘাট থেকে সরাসরি রয়েছেন। আবির, উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেস কোন রকম প্রার্থী দিচ্ছে না, সমাজবাদী পার্টিকে সরাসরি সমর্থন করছে। 8 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে যাচ্ছেন। কিরণময় নন্দের বক্তব্য থেকে এটা স্পষ্ট। আবির, দেখো, প্রথমত বিষয় সেটা হচ্ছে যে গত পরশু অখিলেশ যাদবের সাথে টেলিফোনে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের,
এবং তখনই প্রচার অর্থাৎ উত্তরপ্রদেশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সেখানে থাকবে সেই বিষয়টা তিনি স্পষ্ট করেছিলেন। এই প্রচার কর্মসূচি কিভাবে চালানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আজকে সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহসভাপতি কিরণময় নন্দের সঙ্গেই বৈঠক হয়। 20 মিনিটের এই বৈঠকে মূলত স্থির হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য 2 দফায় তিনি যাবেন। প্রথম দফার ক্ষেত্রে 8ই ফেব্রুয়ারি যার দিন স্থির করা হয়েছে সেদিন অখিলেশ যাদবের সাথে তিনি ভার্চুয়াল সভাতে যোগ দেবেন। দ্বিতীয়ত ওই দিনই তিনি একটি যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় লখনৌর পর তিনি যাবেন হচ্ছে বেনারসে। তবে বেনারসে কবে তিনি সভা করবেন সেই দিনটি 8ই ফেব্রুয়ারির পর স্থির করে নেওয়া হবে। সমাজবাদী পার্টির তরফ থেকে এদিনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলা হয়েছিল যে তাদের তরফ থেকে নির্বাচনে লড়তে তারা চান কিনা, তা তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দিতে চান কিনা। যদিও কিরণময় নন্দ জানিয়েছেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়ে দিয়েছেন যে তারা উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো আসন দিচ্ছে না, অর্থাৎ কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না। সমাজবাদী পার্টিকে সম্পূর্ণ সমর্থন তৃণমূল কংগ্রেস জানাবে। উত্তরপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা শুরুতেই বলছিলাম যে যেহেতু গোটা দেশের জাতীয় রাজনীতির ক্ষেত্রে উত্তরপ্রদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপি বিরোধিতার অন্যতম প্রধান মুখ এবং বাংলার নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিজেপি বিরোধিতাতে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বজন যে অবস্থান রয়েছে সেই অবস্থানকে তারা কাজে লাগাতে চাইছেন। তাই কিরণময় নন্দ তিনি যেটা জানাচ্ছিলেন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়ে সমাজবাদী পার্টির সমর্থনে প্রচার করাতে একদিকে যেমন তাদের দলের কর্মীরা যেমন উদ্বুদ্ধ হবে, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে বিজেপি বিরোধিতাতে তারা যে আত্মবিশ্বাসটা যেটা পাওয়ার চেষ্টা করছেন সেটাও সেখান থেকে পাওয়া যাবে। অর্থাৎ মূল বিষয় হলো যে উত্তরপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন, তিনি ভার্চুয়াল সভা প্রথম লখনৌর মতো জায়গাতে করবেন, দ্বিতীয়ত হচ্ছে বেনারসেও তিনি করবেন। এবং তুমি জানো এর আগেও লখনৌ এবং বেনারসে দুটো সভা করা বা সেখানকার যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে বিজেপি বিরোধিতাতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান তারা উত্তরপ্রদেশের এই জায়গাতে গিয়ে তারা রাখতে চান। এখন যেটা দেখার সেটা হচ্ছে যে আরো বেশ কয়েকবার সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের তৃণমূলের বৈঠক হওয়ার কথা হয়েছে, যেটা কিরণময় নন্দ যে কথাটা বারবার ধরে বলছিলেন যে যেমন ভাবে সমাজবাদী পার্টির তরফ থেকে একদিকে জয়া বচ্চন অন্যদিকে কিরণময় নন্দের মতো নেতারা বাংলার নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে প্রচারে নেমেছিলেন, সেরকম ভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের প্রচারের ক্ষেত্রে দেখা যেতে পারে। সেটা আগামী বেশ কয়েক দফার বৈঠকের ক্ষেত্রে স্থির হয়ে যাবে। ফলে যে বিপুল জনপ্রিয়তা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে বিজেপি বিরোধিতার প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রয়েছেন তাকে কাজে লাগিয়ে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করে উত্তরপ্রদেশের নির্বাচনে লড়াই করতে চাইছে হচ্ছে সমাজবাদী পার্টি। তাই 8ই ফেব্রুয়ারি লখনৌতে সেই সভা দিয়ে শুরু হতে চলেছে সেই অংশটি। একেবারে আবির, ধন্যবাদ। সরাসরি কথা বললাম প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। 8ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরপ্রদেশ যাচ্ছেন, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে লখনৌতে একটি ভার্চুয়াল সভা করবেন, সেখানে অখিলেশ যাদব তিনিও থাকবেন। পাশাপাশি বেনারসেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, যদিও সেটি কবে যাবেন সেই বিষয়ে এখনো ডেট ঠিক হয়নি, তারিখ ঠিক হয়নি। কিরণময় নন্দ পরবর্তী ক্ষেত্রে তিনি বললেন জানিয়ে দেওয়া হবে যে বেনারসে কবে সভা করবেন, ভার্চুয়াল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে কোনো প্রার্থী দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, সরাসরি সমাজবাদী পার্টিকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু কিরণময় নন্দ জানালেন। কি জানালেন তিনি শোনাবো। 2021 নির্বাচনে মমতা ব্যানার্জির অভূতপূর্ব সাফল্য পশ্চিমবাংলায়, যে সাফল্যে বিজেপি পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, উত্তরপ্রদেশের নির্বাচনেও মমতা ব্যানার্জি আমাদের সাহায্য করতে চেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র আজকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জাতীয় মুখ বিজেপির বিরুদ্ধে। সেই জন্য আমরা বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যে আজকে এই তার যে প্রচার, তার যে চেহারা মানুষের কাছে, এই জন্য আমরা মমতা ব্যানার্জিকে একটা যাতে সাধারণ মানুষের কাছে একটা বার্তা চলে যায়, আমরা এবং মমতা ব্যানার্জি একসাথে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপিকে হারাতে চাইছি, এই বার্তা দেওয়ার জন্যই আমরা এই ভার্চুয়াল সভা এবং প্রেস কনফারেন্সের ব্যবস্থা করছি। দিলীপ ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিরণময় নন্দের যে বৈঠক, সেই বৈঠককে কটাক্ষ করছেন। তিনি বলছেন উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে অখিলেশ যাদবকে কি সাহায্য করতে পারবেন, আগেও বৈঠক করেছেন, কোনো লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না। দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো। কিরণময় নন্দ তো নূতন নয়, বহু পুরনো রাজনীতিবিদ, সমাজবাদী পার্টিতে আছেন, এখানে এমএলএও ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিদির কাছে কেন? দিদি তো নিজেই গেছেন ভাইয়াজির কাছে, কিন্তু তখন কোনো লাভ হয়নি। এখন হয়তো অখিলেশের মনে হচ্ছে যে অন্যের সাপোর্ট লাগবে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে।
আর মমতা ব্যানার্জি গিয়ে উত্তরপ্রদেশে কি সাহায্য করতে পারবেন, বা শিবসেনাকে কি সাহায্য করতে পারবেন? যে গোয়াতে যে অবস্থা হয়েছে কি হবে? এবার উত্তরপ্রদেশ নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টিকে সমর্থন করবে তারা। সমাজবাদী পার্টির সঙ্গে যৌথ প্রচার করবেন তৃণমূল নেত্রী। এবার আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশে বিজেপির মধ্যে যে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, একের পর এক বিজেপির বিধায়ক মন্ত্রী তারা দল ছেড়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু সমাজবাদী পার্টিতে এসে যোগ দিয়েছেন। ফলে উত্তরপ্রদেশে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, কিরণময় নন্দ যিনি বলছেন এই মুহূর্তে বিজেপি বিরোধী প্রধান মুখ, তিনি অখিলেশ যাদব সমাজবাদী পার্টির হয়ে সমর্থনে প্রচার করতে যাচ্ছেন। 8ই ফেব্রুয়ারি লখনৌতে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকবেন অখিলেশ যাদব এবং পাশাপাশি বেনারসেও আরও একটি ভার্চুয়াল সভা রয়েছে, কিন্তু সেটি কবে করবেন সে বিষয়ে এখনো দিন স্থির হয়নি। কিরণময় নন্দ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন। কিরণময় নন্দ কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি বললেন বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে প্রধান মুখ গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রচারে গেলে উত্তরপ্রদেশের মানুষ যারা সমাজবাদী পার্টির সমর্থক তারাও খানিকটা অক্সিজেন পাবে, তারাও খানিকটা উদ্বুদ্ধ হবেন। সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উত্তরপ্রদেশে প্রচার। উত্তরপ্রদেশে ভার্চুয়াল সভা হবে 8ই ফেব্রুয়ারি এবং যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব লখনৌয়ে 8ই ফেব্রুয়ারি। কি বলছেন কিরণময় নন্দ বৈঠক থেকে বেরিয়ে, আরো একবার শোনাবো। অখিলেশ যাদবের সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে এবং 8ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের নির্বাচনের প্রচারে মমতা ব্যানার্জি যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে সমস্ত রকম নির্বাচনী প্রচার, নির্বাচনী কমিশন বিজেপির ইঙ্গিতে বন্ধ করে দিয়েছে এবং আমাদের এবার নির্বাচনী প্রচার পুরোপুরি ভার্চুয়াল নির্বাচন প্রচার করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে 8ই ফেব্রুয়ারি তিনি একটা ভার্চুয়াল সভা করবেন অখিলেশ যাদবের সঙ্গে। মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদব দুজনে একসঙ্গে ভার্চুয়াল সভা করবেন। এরপরে একটা প্রেস কনফারেন্স হবে দুজনের একসাথে, যাতে করে উত্তরপ্রদেশের জনতার কাছে একটা বার্তা চলে যায় আমরা এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একসাথে একযোগে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে সমাজবাদী পার্টির সরকার গঠনে আমরা একসাথে কাজ করছি। আমাদের আরেক প্রতিনিধি ইরণ রায় বর্মন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ইরণ, কিরণময় নন্দ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে আগামী দিনে উত্তরপ্রদেশ নিয়ে ঠিক কি পরিকল্পনা, সমাজবাদী পার্টি কিভাবে কাজে লাগাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো পরিকল্পনার কথা জানিয়ে দিলেন। ইরণ, একদমই দেখো, কিরণময় নন্দ তিনি স্পষ্ট করে যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক যথেষ্ট আশাবাদী হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভার্চুয়াল প্রচারে সম্মতি দিয়েছেন এবং জাতীয় মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজবাদী পার্টি দেখছে এবং যেহেতু বিজেপির বিরুদ্ধে প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার সাহায্য উত্তরপ্রদেশের ভোটে তারা চাইতে এসেছিলেন এবং তাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস সম্মতি দিয়েছেন। এবং আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে তৃণমূল কোনো সিটে লড়বে কিনা, সেখানে কিন্তু কিরণময় নন্দ জানিয়েছেন যে না, যেহেতু পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে যেমন তারা সমর্থন করেছিলেন কোনো আসন লড়েননি, ঠিক একইভাবে উত্তরপ্রদেশের আসনে কোনো আসনে তৃণমূল লড়বে না, কিন্তু সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন তাদের দলের প্রতি রয়েছে। যেহেতু এই মুহূর্তে মিটিং মিছিল করা যাচ্ছে না এবং কোভিড প্রোটোকলের ভিত্তিতে তাই ভার্চুয়াল বৈঠক হবে, দুটি বৈঠক ঠিক হয়েছে এবং দুটি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং তিনি বারবার যেটা জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে এবং অখিলেশ যাদব তারা মিলে যৌথ ভার্চুয়াল বৈঠক করবেন। প্রথমটি ডেট ঠিক হয়েছে 8ই ফেব্রুয়ারি, বিজেপি বেনারসের এখনো ডেট চূড়ান্ত নয়, তবে তার আজকে যে মিনিট 15 মতো যে তার বৈঠক তাতে ছিল যথেষ্ট আশাবাদী এবং তিনি তার চোখে মুখে স্পষ্ট তিনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন তারা পেয়েছেন এবং তারা আশাবাদী যে এই সমর্থন নিয়ে আগামী দিনে উত্তরপ্রদেশে তাদের দল সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরবে এবং অখিলেশ যাদব আগামী দিনে মুখ্যমন্ত্রী হতে চলেছে। ধন্যবাদ ইরণ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র, তিনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কিরণময় নন্দের বৈঠক নিয়ে শোনাবো।